গেছিলাম এটা জন্ম নিবন্ধন লাগি আমার বাচ্চার। আপনারা বিশ্বাস করবা কি না, দয়ামির ইউনিয়ন আমার, আমি মনে করি 3 মাস আটতে আমি জন্ম নিবন্ধন তো করাইতে পারলাম না। খালি কই কিতা কম্পিউটারে কাম করে না, সে কয় আপনি যাও উপজেলাত গেলাম, কয় না এখন সার্ভারে কাম করেন না। করতে করতে আমি 1 বছর বাদে আমি মেম্বার চেয়ারম্যানে গালি বাদে আইছি। যেমন কাউন্সিলর আছে, মেম্বার আছে, ইউনিয়নের চেয়ারম্যান আছে, বা আপনার ওই যে ইউনিয়নের চকিদার আছে, এখানে চকিদার থেকে আরম্ভ হয় আপনার চুরি করা, আর লাস্ট পর্যন্ত এখানে মিনিস্ট্রি পর্যন্ত চুর। এই জায়গায় ভালো হইব কেন থাকি। এখন যে বর্তমানপুর যে অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসের লাস্ট বছর যে বাজার আমি করছি 2000 টাকায়, এই বাজার বর্তমানে কিনা লাগে 4000 টাকা দিয়া। এই লোকে আমরা বেশি প্রবলেম। আমরা গরিব মানুষ, 5 গড়িয়া ভাত খাই, কিন্তু 500 টাকা রুজি করিও দেখা যায় যে 700 টাকা আমরা খরচ লাগে। আমরা তো এই টাকাটা কোনো অবস্থায় ভাড়া আমরা বুক করতাম। আমি দৃষ্টি আকর্ষণ করলাম যারা আমরা মহোদয় সকল আছেন, তারা আমরা সহযোগিতা করা লাগে। আপনারা উৎপাদন বাড়ানি লাগে, সারের দাম কমাইয়া দেওয়া লাগে, কৃষকসকলরে ভর্তুকি দিয়া কৃষকসকলরে উৎসাহী করা লাগে। এখন দেখা যায় যে সার 50 টাকা 40 টাকা কেজি, এগুলো এখানে তরকারি ওলাইয়া দেখা যায় যে মূলার কেজি সিজন আইলে 5 টাকা কেজি। সে 50 টাকা করে সার আনলো, আপনার পটাশ সার অন্য সার আনার পরে দেখা যায় যে 10 টাকা মূলার কেজি, 5 টাকা মূলার কেজি। টমেটো সিজন আইলে 5 টাকা টমেটোর কেজি, সারের কেজি আপনার 50 টাকা, টমেটোর কেজি 5 টাকা। কীভাবে এটা উৎপাদন বাড়বো? জনগণের হাতে যাইতো গিলাতে জ্বর মাঝে 99 জন চোর। শেখ মুজিব সাহেবে কইছিল যে ডাইনিও চোর, বামেও চোর, সকল মুখা চোর, এইভাবে গিলাই কেন নিশ্চিত করার নাই। রাজনীতি তো এখন একমাত্র হইল চোরের গেছে রাজনীতি। বালা মানুষের কোনো রাজনীতি আছে? বালা কোনো মানুষ সমাজও আইয়া এখন কিনা কোনো কথা হইতে পারে, অন্যায় যারা করতে পারে এরা কিন্তু আছে, মূল্যায়ন আছে। যারা সৎ থাকে, বালা মানুষ আছে, এরা তো কোনো মূল্যায়ন নেই সমাজও, এরা তো বাদ খাইতে পারেন না। আর যারা ঠিকও সিন্ডিকেট করতে পারে, বেইমানি করতে পারে, চুরি করতে পারে, এরাও ঠিকও বালা আছে, তারা বালা খার আয় উন্নতি করে, তারা সত্তা আছে। কিন্তু যারা সৎ মানুষ, বালা মানুষ আছে, এরার কিন্তু কিচ্ছু নাই। আপনারা বালাইলে টুকাইয়া দেখুন যেন সৎ মানুষকে বাদ খাইতে পারেন না, শুধু করে ওই ওই খান দেয়, আর কিচ্ছু করার নাই। আমরা পাইলাম না, সরকারে তো আমরা এভেলেবেল দেয়, সব তো দেশ। এরপরে আমি ধরিলে প্রবাসও আসলাম 12 বছর, আইয়া দেখলাম যে দেশও আল্লাহ দিলে বহুত উন্নতি হয়েছে। মানে ডিজিটালাইজ যেটা করার, ইন্টারনেট, ফোন, সুযোগ সুবিধা যতটা যে পার, কিন্তু যারা এই দেশটা পরিচালনা করে, যারা যে এরা খাইলে দেশটারে মারিয়া, সরকারের তো কিচ্ছু করেন না। সরকার তো ঠিক আছে, কিন্তু যে লোকর যারা আছে, যেমন কাউন্সিলর আছে, মেম্বার আছে, ইউনিয়নের চেয়ারম্যান আছে, বা আপনার ওই যে ইউনিয়নের চকিদার আছে, এখানে চকিদার থেকে আরম্ভ হয় আপনার চুরি করা, আর লাস্ট পর্যন্ত এখানে মিনিস্ট্রি পর্যন্ত চুর। এই জায়গায় ভালো হইব কেন থাকি। যে আমার নাম হইল কি রুমেল, আমার বাড়ি হইল উসমানীনগর থানা। যারা পরিচালনা করা, যেমন আমাদের প্রতিনিধি যারা আছে, এরা তো যা খাইবার খাইছেন, আপনারা তো আর ক্ষেত্রে তৈবার জায়গা নাই, যা করবার করে দিয়েছেন। আল্লাহর বাসে এখন গরিব মানুষ গিলা বাসে, এরা লাগে একটা সাহায্য করুকা। সকলো তো মরা লাগবো, মরার চিন্তা কারণ আপনারা করুন জানো, খালি আর কিছু কইলাম না আমি। আপনারা তো মরা লাগবো, সকলো মরা লাগবো। যেমন খাইতে খাইতে তো আর আপনারা কোনো জায়গাও রাখছেন না। যেমন গরিব মানুষের কিছু দোয়া কান লৌকা, আর মরবা করি যে ওখানটা চিন্তা করুকা, মরা লাগবো, কইবরও যাওয়া লাগবো। গরিব মানুষের একজোড়া শান্তি দিউকা আপনারা। মানুষ খাইয়া বাঁচতাম বাড়ি তোলা, আর কিছু আমরা দরকার নেই, খালি খাইতাম আর কাম করতাম, আর কিছু আমরা চাওয়া পাওয়া নাই। না না, আমরা তো এটা কুচ্চার দরকার, আমরা হলো চাইটা ভাত খাইতাম আর বাচ্চা কাচ্চা দিয়ে ঘুমাইতাম, বাচ্চা কাচ্চারে পারলে তোলা সুশিক্ষিত করতাম। কিন্তু আমরা তো এই যে অবস্থা লাগছে, আমরা কারেন্টের বিল দিমু না, বাচ্চা পড়াইমু না, ভাত খাইমু না, কাপড় কিনমু। যে দুধ মার্কস দুধ আমরা নিতাম 100 টাকায়, এখন এই দুধ হয়ে গেছে আপনার 140 টাকা। 1 বছরের ভিতরে ডাবল হইয়া বইতাছে। যে চিনি কত লাস্ট বছর নিচে 60 টাকা, বর্তমানে 110 টাকা এই চিনির দাম। এরা তো শ্রদ্ধা, আমরা আস্থা জীবন যতদিন থাকবো, যারা দেশ স্বাধীন করছেন, মুক্তিযোদ্ধা করছেন, আমরা ইতিহাস দেখছি, এরা লাগে তো যতদিন আমরা দুনিয়া থাকবো ততদিন আমরা শ্রদ্ধাঞ্জলি থাকবো। কিন্তু এরা যে যুদ্ধ করে গেছে, যে দেশে স্বাধীন করছে, আমরা তো কোনো রূপ পাইলাম না। যে পরিমাণ লুটপাট করা, দেশের অবস্থা যে পরিমাণ লুটিয়া খাইরা আপনারা, আমরা তো কোনো উন্নতি আমরা পাইলাম না। কিন্তু সরকারে তো ঠিক উদের, সব তো উদের। আমরা তো দেখলাম টেলিভিশনও সুযোগ সুবিধা, প্লাস ইউনিয়নও যাওয়া লাগে না, গরো বইয়া সুযোগ সুবিধা বুক করতাম পারলাম আমরা, সব তো পারলাম। কিন্তু ইউনিয়ন মাঝে গিয়া হারলেও ইউনিয়ন অভিযোগ, পয়লা চকিদারে দেওয়া লাগে 11 পয়সা, এর বাদে ইউনিয়নের মেম্বার রে 11, এর বাদে চেয়ারম্যান রে 11, এর বাদে হইল কি আপনার চা খাওয়ানি লাগে। আজকের কথা কইয়া
3 দিন বাদে ডেট দিলা 3 দিন বাদে গিয়া কইলা আইসইন না এখন সচিব সাহেব আইসইন না দর্শকও দিতে পারা না তে আপনি আগামী সপ্তাহ টাইম জানো বাদর দিন যাওয়ার পরে কইলা তে সচিব সাহেবের দর্শকত আমি লইয়ার আসছি এটা আমার 100 টাকা যদি আপনি দিয়া যাও ও কোন অবস্থা মানুষের উঠি জুলুমের উপরে জুলুম ওকা আমি উসমানীনগর থানাত আমি গেছিলাম এটা জন্ম নিবন্ধন লাগি আমার বাচ্চার আপনারা বিশ্বাস করবা কি না আমি রিনিয়ন আমার আমি মনে করি 3 মাস আটতে আমি জন্ম নিবন্ধন তো করাইতে পারলাম না খালি কই কিতা কম্পিউটারে কাম করে না সে কয় আপনি যাও উপজেলাত গেলাম কয় না এখন সার্ভারে কাম করেন না করতে করতে আমি 1 বছর বাদে আমি মেম্বার চেয়ারম্যানে গালি ইয়া বাদে আইছি বাদে আমার গ্রামের একজন বিশিষ্ট মুরব্বী তাই নুনিয়া তো তাই নোয়ান্তা করাইয়া দিছ আমি দৃষ্টি আকর্ষণ করলাম যে আপনারা যারা জনপ্রতিনিধি আছেন এরা ওখানটা শুনবা আর তড়িৎ গতে গরিব মানুষ যারা আছে এরা যে কষ্টকান করে দুর্দশা